তো এই বছরের প্রথম দিকে আইকিউ চায়নাতে লঞ্চ করিয়েছিল তাদের ফ্ল্যাগশিপ লেভেলের সিরিজ আইকিউ 7 সিরিজ, এবং তারপর এপ্রিল মাস নাগাদ খুবই অ্যাগ্রেসিভ প্রাইস পয়েন্টে এই ফোনগুলি কিন্তু ভারতে লঞ্চ করেছিল। তো এবার আইকিউ 7 এই ফোনটির সাকসেসর আইকিউ 8 সম্ভবত 4 আগস্ট কিন্তু চায়নাতে লঞ্চ করতে চলেছে, এবং এই ফোনটি অলরেডি বেশ কিছু সার্টিফিকেশন সাইটে লিস্টেড হয়ে গেছে। তারপর এখানে এই ফোনটির বেশ কিছু কনফার্ম স্পেসিফিকেশন কিন্তু আমাদের সামনে এসেছে, এবং এখানে সত্যিই বেশ কিছু দুর্দান্ত স্পেসিফিকেশন এখানে এই ফোনটিতে দেওয়া হয়েছে। তো আজকের এই ভিডিওতে এখানে এই ফোনটিতে কি কি স্পেসিফিকেশন দেওয়া হয়েছে, তারপর কত দামে এবং কবে নাগাদ এই ফোনটি আমাদের ভারত ও বাংলাদেশের বাজারে লঞ্চ করবে, সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা করব। তো সেই জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আসুন আজকের ভিডিও শুরু করি। তো প্রথমে যদি আমরা শুরু করি এই ফোনটির ডিসপ্লে দিয়ে, তাহলে এখানে এই ফোনটিতে 6.6 ইঞ্চেসের কাছাকাছি একটি QHD+ মানে 2K রেজুলেশনের একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে এখানে কিন্তু ব্যবহার করা হবে, এবং এই ডিসপ্লেটি মিডিলে একটি সিঙ্গেল পাঁচজনের সাথে আসবে। এছাড়াও এই ডিসপ্লেতে হায়ার রিফ্রেশ রেট থাকবে, সম্ভবত এখানে 120 হার্টজের রিফ্রেশ রেট দেওয়া হতে পারে। তারপর এখানে ওয়াইড এর সাপোর্ট থাকবে, এবং ডিসপ্লের প্রোটেকশনের দিক থেকে এখানে মিনিমাম কর্নিং গরিলা গ্লাস 5 প্রোটেকশন তো অবশ্যই থাকবে। তো ওভারঅল ডিসপ্লে কোয়ালিটি এখানে কিন্তু একদম দুর্দান্ত পাওয়া যাবে। তো এরপর যদি আমরা ডিজাইন আর বিল কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এখানে এই ফোনটির ব্যাক সাইডে অবশ্যই একটি গ্লাস ব্যাক প্যানেল ব্যবহার করা হবে, এবং ব্যাক সাইডে কিন্তু ম্যাট ফিনিশ দেওয়া হবে। এবং এখনও পর্যন্ত এই ফোনটির কিন্তু কোনো অফিসিয়াল রেন্ডার আমাদের সামনে আসেনি। তো সেক্ষেত্রে এই ফোনটি কেমন দেখতে হবে বা এই ফোনটির কেমন ডিজাইন হবে সেটাও জানা যায়নি। তবে এখানে ব্যাক সাইডে গরিলা গ্লাসের প্রোটেকশন থাকবে। তো এই ফোনটি 12GB 256GB এই র্যাম ও রম ভেরিয়েন্টে এই ফোনটি কিন্তু অবশ্যই লঞ্চ করবে, এবং এখানে বেশ কিছু লোয়ার ভেরিয়েন্টেও এই ফোনটি লঞ্চ করবে। এবং এই 12GB র্যামের সাথে 4GB কিন্তু ভার্চুয়াল র্যাম দেওয়া হয়েছে, অর্থাৎ এখানে টোটাল 16GB র্যাম দেওয়া হবে। এবং এই ভার্চুয়াল র্যাম জিনিসটা আপনারা সকলে জানেন যে ফোনের মধ্যে যে ইন্টারনাল স্টোরেজ থাকে তার মধ্য থেকে 4GB রম ভার্চুয়াল র্যাম হিসাবে এখানে কাজ করবে। এছাড়াও এখানে এই ফোনটিতে UFS 3.1 স্টোরেজ টাইপ থাকছে, এবং LPDDR5 র্যামের এখানে সাপোর্ট দেওয়া হবে। তো এরপর আমরা কথা বলবো এই ফোনটির পারফরম্যান্সকে নিয়ে। তো এখানে এই ফোনটিতে প্রথমবারের মতো স্ন্যাপড্রাগনের 888+ এই প্রসেসরটি ব্যবহার করা হবে, এবং এই প্রসেসরটি কিন্তু 5 ন্যানোমিটার তৈরি। তো এই প্রসেসরটি মূলত স্ন্যাপড্রাগনের 888 মতোই পারফর্ম করবে, শুধুমাত্র এখানে ক্লক স্পিড সামান্য বাড়িয়ে দেওয়া হয়েছে। তো আশা করা যায় এখানে ওভারঅল পারফরম্যান্স অবশ্যই ভালো পাওয়া যাবে, গেমিং মাল্টিটাস্কিং খুব ভালোভাবে করতে পারবেন। তবে এখানে স্ন্যাপড্রাগনের 888 এই প্রসেসরটিতে কিন্তু সামান্য হিটিং ইস্যু ছিল। তো সেক্ষেত্রে এবার এখানে এই হিটিং ইস্যুটাকে কতটা ভালোভাবে অপটিমাইজ করা হয়েছে সেটাই কিন্তু আমাদের দেখতে হবে। তো এরপর যদি আমরা ক্যামেরা নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ক্যামেরা স্পেসিফিকেশন সম্বন্ধে এখনও পর্যন্ত তেমন কিছু জানা যায়নি। তবে এখানে ফ্ল্যাগশিপ লেভেলের মতো ক্যামেরা স্পেসিফিকেশন অবশ্যই থাকবে, এবং আশা করা যায় এখানে ব্যাক সাইডের ক্যামেরায় OIS অর্থাৎ অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন ব্যবহার করা হবে। তো এরপর যদি আমরা এই ফোনটির ব্যাটারি সেগমেন্ট দেখি, তাহলে এখানে এই ফোনটিতে 4000 mAh এর একটি ব্যাটারি ব্যবহার করা হবে, এবং তার সাথে সাথে এখানে 160 ওয়াটের ফাস্ট চার্জার এখানে দেওয়া হবে। তবে এখানে আমার মনে হয় এই ফোনটি শুধুমাত্র চায়নাতেই 160 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে লঞ্চ করবে, এবং আমাদের ভারতের বাজারে যখন লঞ্চ করবে তখন কিন্তু এখানে 160 ওয়াটের ফাস্ট চার্জার নাও থাকতে পারে। তার কারণ আইকিউ 7 সিরিজে আমরা দেখেছি সেখানে 120 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে এই ফোনটি চায়নাতে লঞ্চ করলেও আমাদের ভারতের বাজারে কিন্তু লঞ্চ করেছিল শুধুমাত্র 66 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে। তো সেক্ষেত্রে দেখা যাক শেষ পর্যন্ত এখানে কি হয়। এবং এই ফোনটিতে সফটওয়্যার হিসেবে এখানে ভিভোর অরিজিন OS দিয়ে এই ফোনটি কিন্তু চায়নাতে লঞ্চ করবে, এবং তার সাথে এই ফোনটি রান করবে অ্যান্ড্রয়েড 11 উপর। এবং এই ফোনটি যখন ভারতে লঞ্চ করবে তখন কিন্তু ভিভোর ফানটাচ OS দিয়ে লঞ্চ করতে পারে। তো এরপর এখানে এই ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হবে, এবং এখানে ফেস আনলকের সুবিধা তো অবশ্যই থাকছে, এবং তার সাথে সাথে এখানে টাইপ সি পোর্ট এবং ডুয়াল স্টিরিও স্পিকারের সাপোর্ট দেওয়া হবে। তো এই সমস্ত স্পেসিফিকেশন দিয়ে আইকিউ 8 এই ফোনটি কিন্তু চায়নাতে লঞ্চ করবে,
এবং ওভারঅল একটা দুর্দান্ত স্পেসিফিকেশান এখানে কিন্তু দেওয়া হয়েছে। এবং আমরা দেখেছি আইকিউ কিন্তু প্রতিবারেই তাদের ফোনগুলি খুবই অ্যাগ্রেসিভ প্রাইস পয়েন্টে লঞ্চ করে। তো সেক্ষেত্রে আশা করা যায় এবারেও তারা এই ফোনটিকে খুবই অ্যাগ্রেসিভ প্রাইস পয়েন্টে ভারতের বাজারে লঞ্চ করবে। তো এরপর এই ফোনটির কত দাম হতে পারে? তো আশা করা হচ্ছে এই ফোনটি ভারতের বাজারে ওই 40 থেকে 45,000 রুপির প্রাইস পয়েন্টে লঞ্চ করবে এবং বাংলাদেশের বাজারে গেলে এই ফোনটি ওই 55,000 টাকার প্রাইস পয়েন্টে পাওয়া যাবে। তো এরপর এই ফোনটি কবে নাগাদ লঞ্চ করতে পারে? তো আশা করা হচ্ছে এই ফোনটি 4ই আগস্ট চায়নাতে লঞ্চ করবে। তো সেক্ষেত্রে সেপ্টেম্বর মাস নাগাদ এই ফোনটি ভারতের বাজারে লঞ্চ করতে পারে এবং বাংলাদেশের বাজারে কিন্তু খুব শিগগিরই আইকিউ তাদের ফোনগুলি অফিসিয়ালিভাবে লঞ্চ করবে এবং আশা করা যায় এই ফোনটিকেও তারা লঞ্চ করবে। তো এরপর দেখা যাক IQOO 8 এই ফোনটি কবে নাগাদ এবং কত দামে আমাদের ভারত ও বাংলাদেশের বাজারে লঞ্চ করে। তো এই ফোনটি সম্পর্কে আপনাদের কি মতামত? আপনার কি মনে হয় কত দামে এই ফোনটি আমাদের ভারত ও বাংলাদেশের বাজারে লঞ্চ করা উচিত? সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো এই ছিল আজকের ভিডিও। আর ভিডিও যদি ভালো থাকে তাহলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আসুন আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।